হ্যালো গাইস, এত ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আমি আমি তো ভালোই আছি। আচ্ছা চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। প্রথমে গেছিলাম শ্যামনগর স্টেশনে, সেখানে আমার একটু দরকার ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিলাম গঙ্গাঘাটে যাওয়ার জন্য। সেখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। তারপর বাসন্তী পুজো হয়েছিল আগের দিন, সেই ভাসান দিতে এসেছিল, সবাই মিলে দেখছিলাম। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, ভাসান জিনিসটা এমনই না, পুজো আসছে আসছে এটাই ভালো লাগে। একবার যদি ভাসান হয়ে যায় না, সেটা আর ভালো লাগে না। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর মা আসবে আমাদের কাছে। আর দেখো মায়ের মুখটা, মাও কতটা কষ্ট পাচ্ছে তাই না? এভাবেই হয়ে গেল একটা বছর। আমরা যতক্ষণ বসেছিলাম প্রায় অনেকগুলো ঠাকুরই ভাসান হচ্ছিল। চলো ঠাকুর নমস্কার দিয়ে আমরা চলে এসেছিলাম কালীবাড়ি মন্দিরে। আর কালীবাড়িতে যেহেতু মায়ের ছবি তোলা নিষেধ আছে, সেই জন্য বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমি যেখানে যাই সেখানেই আমার মহাদেবকে আমি দেখতে পারি। কত মিষ্টি লাগছে তাই না? সেখান থেকে বেরিয়ে আসার পর মা বলছে কি আমাকে নিয়েও একটু ভিডিও কর, তাই মাকে নিয়েও একটু ভিডিও করে নিলাম। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম বাজার কলকাতা মলে। তো সেখানে মা একটা কুর্তি কিনলো, আর আমার সেরকম কিছু পছন্দ হলো না বলে আমি আর কিছু কিনলাম না। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর মা বিল করে আসলো। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা একটা মাঠে মাঠে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাড়ি চলে গেছিলাম। চল আজকে মিনি ব্লগটা এইটুকু, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।